হাই গাইজ, আসসালামু আলাইকুম। সান মম ডিউটিতে তোমাদের সকলকে ওয়েলকাম। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলো ব্লগটা কন্টিনিউ করি। আর এখন হচ্ছে সেহরির টাইম। তো চলো সেহরিতে আজ কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখতে পাচ্ছ এখানে আমার ডিম ভাজা করছে রোজ দিন। প্রায় দিনই সাদা সিদ্ধ খাওয়া হচ্ছে, তো ভাবছি যে আজকে ডিমটা ভাজি। আর এখানে হচ্ছে সানের জন্য সবজি রান্না। সকালবেলা ঘুম থেকে উঠে আবার রান্না করতে গিয়ে প্রচুর চাপ মনে হয়। তো সান আমার সয়াবিনটা খেতে খুব ভালোবাসে, তার জন্য এখানে সয়াবিন রান্না করেছে। আর এখানে চলছে সানা, আলু সানা, ডাল সানা, আর ভাত তো হয়ে গেছে। আবার তো সানাগুলো পটাপটি সেনে নিই। গাইস, আমার মানে ভাত রেডি। তো আব্বুকে দিয়ে আসবে থালাটা, এটা সানের আব্বুর আর এটা আমার। তো আমরা অতটা ডিম খাই না ভাজা, আর এটা আব্বুকে দিয়ে আসি পরে। তো চলো উপরে যাই, নিচে রান্নাগুলো করি, কিন্তু আমি উপরেই খাওয়া দাওয়াটা করি। এমনি সানের আব্বু ঘুম থেকে ধরো উঠতে চাই না, তার উপরে ধরো যদি বলি নিচে চলো দিয়ে খাই কি, তো বলবে খাবো না ভাই, আমি উপরেই থাকি। তো কি আর করবো, উপরে দিয়ে আসি। তো এটা যাবে আব্বুর ঘরে। টাকা দেওয়া থাকে, চল আমরা নিচে যাই, খাবারগুলো নিয়ে আসি। আর তার আগে সামনের আব্বুকে ডেকে যাই। এই যে এই যে আমার পাত দেখো, আর আমার হাজব্যান্ডের পাত দেখো। এগুলো কার পাতে যাবে? হ্যাঁ, এই যে এরকম যদি খেলে সে আর কি যদি খাওয়া হবে, তাই বলে খাওয়া হলো। সে খেতে এত লেজি রে আল্লাহ। এই যে দেখতেই পাচ্ছ যে আমার সব কিছু ক্লিন হয়ে গেছে। নিচ আগে ক্লিন করেছি। তারপরে তোমাদেরকে দেখানোর মতন আমার টাইম ছিল না, সেই জন্য মানে পুরোটা দেখাতে পারিনি। মাথা ঘষা কমপ্লিট, শুধু মানে ভাত চাপাতে হবে সানের জন্য, সানার আর দিদির জন্য। তো তার আগে চলো আগে আমার উপরের কাজ আছে, সেইগুলো আগে সেরে আসি, তারপরে উপরে যাবো। তো উপরে আজকে বলো তো আমার রুমটা আর ড্রয়িং রুমটা আছে, ডাইনিং রুমটা নোংরা হয়ে আছে। তো আমি মুছবো, ওগুলো ঝাড় দেওয়া কমপ্লিট। রোজা মুখে জানো তো, দোকান থেকে এসেছি কটায়, 7টার সময় খুলে দোকান থেকে বাড়ি এসেছি 10:30টায়। 10:30টায় এসে সানকে আগে পাঠিয়ে দিয়েছি। তো আমি ঘরটা প্রায় কমপ্লিট করে ফেলেছি, গোছানো হয়ে গেছে, কিন্তু ফ্লোরটা মোছা হয়নি। তো এটাই শুধু মুছবো। তো চলো, তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে নিই। তো আমি সানকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর সানের আব্বু বাজার থেকে চলে এসেছে। তাই এই ফাঁকে আমি ভাবলাম তাহলে বাড়ির কাজগুলো সামনে নিই। এগুলো তো মানে নোংরা হয়ে আছে, করা হয়নি। আর রোজা মুখে আজকে অনেক কাজই হয়ে গেছিলো। এদিকে কাপড় চোপড় আছে, আর 2 ঘরে আমাকে ক্লিন করতে হবে। আমার রুম করব, আর এদিকে পুরো এইগুলো বারান্দা থেকে ড্রয়িং সবই ক্লিন করতে হবে। সবগুলোই নোংরা হয়ে গেছে। আর তখন 12টা বাজছিল। আমি ভাবছিলাম দুপুরের আগে কাজগুলো সব কমপ্লিট করে তারপরে গোসল করে একদম রান্নাটা চাপাবো। নইলে বিকেলের দিকে চাপ হয়, আমাকে একটু দোকানেও যেতে হয়, নইলে সানের আব্বু তো একা দিয়ে উঠতে পারে না, ওকেও তো সাহায্য করতে হবে, তার কারণ ও তো রোজা মুখে আছে বলো। তো সেই জন্যে তো আমার বাড়ির কাজ, তারপরে আবার এই জামা কাপড়গুলো ধুবো, নিজের গোসল করা অনেক কিছুই আছে। তো এদিকে আমি সবগুলোই মানে ক্লিন করে নিচ্ছিলাম। তো যতই বলি না কেন খুব তাড়াতাড়ি করে কাজগুলো সারবো, কিন্তু সেই একটা জিনিস করতে গেলে কাজ তত তাড়াতাড়ি সারা হয় না। তো তবু আমি গোসল করে তারপরে কাজ সেরে নামতে নামতে প্রায় 1:30টা পার হয়ে গেছিলো। আর আমি যখন মুছছিলাম তখন প্রায় 12টা বাজছিল। তো তারপরেই আমি রান্নার কাজে চলে যাই, তার কারণ আজকে আমি ভেবেছি তড়কা রান্না করব। তো এটা সিদ্ধ করার সময় ফার্স্টে নুন, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু সস দিয়ে দিলাম। আর এখানে দারচিনি আর লবঙ্গ লাগতো, কিন্তু আমার দেওয়া হয়েছিল না, মনে নাই, ওটা আমি তেলে দিয়ে নিই। আর তার আগে রুটিটা করা হয়ে গেছে। তো আমি আজ একদম সিম্পল রান্না করব, তড়কা, রুটি আর সুজি রান্না করব, আর কিছু করব না, তার কারণ আমার কাছে টাইম নেই। এটা আমাদের ইফতারের টাইম। সান ছিল না, ও খেলতে গেছিল, ও এসে হাত মুখ ধুয়ে বাটিতেই খেতে লেগে পড়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো।
কোথায় থেকে এসে তোর খিদি পেয়ে গেছে, ওতে কিসের জন্য বসেছিস ফল টল না খেয়ে? ওরে ছি ছি ছি, কোন ভুলে গেছিলি যে মশাতে চিটপিট করছে? ঠান্ডা পানি করো না আজকে? ঠান্ডা পানি পাইনি, মনে নেই। কবে মনে থাকবে? তুমি একটু মনে করে দিতে পারো না? আমি কটা মনে করবো? 3-4 দিন ধরে একদিনও ঠান্ডা পানি হয়েছে না।